সো এখন আমরা একটা নতুন টপিক শুরু করব, যেটাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম অফ চার্জেস। ঠিক আছে, হেডিং দিয়ে দাও ইকুইলিব্রিয়াম অফ চার্জেস। সো বেসিক্যালি আমি দু একটা কেসেস ডিসকাস করব এটাতে। ঠিক আছে, তুমি বাস দেখতে থাকো। ঠিক আছে, তো ফার্স্টে আমরা কি করব না, সব চার্জেস গুলোকে ফিক্সড রাখবো, রাইট? মানে মুভ করতে দেবো না, বুঝতে পারছো? ফর এক্সাম্পল ধরুন আমি এখানে একটা চার্জ রাখলাম, ঠিক আছে, প্লাস কিউ। ঠিক আছে, এটা কত চার্জ হচ্ছে? প্লাস কিউ। আর এইদিকে আমি আরেকটা চার্জ রাখলাম, যেটা হচ্ছে প্লাস 4 কিউ ধরে নাও। ঠিক আছে, প্লাস 4 কিউ। আর আমি কি করছি না, দুজনকেই আমি ফিক্সড করে দিচ্ছি, বুঝতে পারলে? এটাতে কি হবে, মানে যাই ফোর্স লাগুক এদের উপর, এরা মুভ করতে পারবে না। আমি তোমাকে আস্তে আস্তে পুরো জিনিসটা বোঝাচ্ছি, ওকে? আর এদের দুজনের ডিস্টেন্স তুমি ধরে নাও, যেহেতু এরা পয়েন্ট চার্জেস, আমরা বলতে পারি এদের ডিস্টেন্স ধরে নাও তুমি এল ধরে নাও, ওকে? নাও আই এম নেমিং সার্টেন রিজনস, আমি কিছু সার্টেন রিজনস মার্ক করছি, ওকে? এন্ড আই এম এক্সটেন্ডিং দিস লাইন অলসো। আমি এই লাইনটাকে এইদিকে এক্সটেন্ড করছি, এইদিকে, আর এটাকে এইদিকে এক্সটেন্ড করছি। এন্ড আই এম নেমিং সার্টেন রিজনস, আমি কিছু রিজনস এর নেমিং করছি। এটা ধরে নাও রিজন 1, এটা ধরে নাও রিজন 2, আর এটা ধরে নাও রিজন। বোঝা গেল? এবার আমি যদি বলি আরেকটা আমি চার্জ রাখতে চাই, ফর এক্সাম্পল অফ ম্যাগনিটিউড কিউ নট, আই হ্যাভ অ্যানাদার চার্জ, পয়েন্ট চার্জ অফ কিউ নট। নাও আমি একে কোথায় প্লেস করব যাতে এ ইকুইলিব্রিয়ামে থাকে? আই এম অনলি টকিং অ্যাবাউট দি ইকুইলিব্রিয়াম অফ দিস চার্জ, রাইট? বোঝাতে পারছি? মানে আমি বলতে চাইছি যে ধরে নাও এই চার্জটাকে আমি কোথায় প্লেস করব যাতে ইকুইলিব্রিয়ামে থাকে। বোঝা গেল? এতে হলো দাদা, দেখো রিজন তো তিনটে আছে, এই কোনো তিনটে রিজনের মধ্যে আমাকে কোথাও একটা একে পুট করতে হবে, রাইট? তো সব থেকে ফার্স্ট আমি রিজন নাম্বার 1-এ দেখে নিই। ঠিক আছে, ইফ আই পুট ইট ইন রিজন নাম্বার 1, ঠিক আছে, আমি যদি রিজন 1-এ, তো আমার চার্জটা এখানে কোথাও থাকবে। তো সি, এই প্লাস কিউর জন্য ওই একটা রিপালসিভ ফোর্স জেনারেট করবে, ইয়েস অর নো? এ একটা রিপালসিভ ফোর্স দেবে। হ্যাঁ, কিউ নটটা পজিটিভ চার্জ, ওকে, আই মাস্ট মেনশন দ্যাট, রাইট? ইট ইজ আ পজিটিভ চার্জ, ওকে? সো একটা রিপালসিভ ফোর্স দেবে, আর এই প্লাস 4 কিউ যেটা, ও একে কি দেবে, একটা রিপালসিভ ফোর্সই দেবে, রাইট? তো আমি বলবো দিস ইজ দি এফ ডিউ টু প্লাস কিউ, অ্যান্ড দিস ইজ এফ ডিউ টু প্লাস। এবার তুমি বলো দুটোই যেহেতু একে লেফটওয়ার্ড ফোর্স দিচ্ছে, এটা কি ইকুইলিব্রিয়াম পজিশন হতে পারে? নয় না? তো আমি বলবো ইকুইলিব্রিয়াম পসিবল কি? ইকুইলিব্রিয়াম পসিবল না, রাইট? নেক্সট, রিজন 3-তে যাই আমরা। রিজন 3-তে আমি কি করলাম, আগেইন চার্জটাকে প্লেস করলাম এরকম ভাবে। এটা হলো দাদা, দেখো 4 কিউর জন্য আগেইন রিপালসিভ ফোর্স এইদিকে, এফ ডিউ টু প্লাস 4 কিউ। আর প্লাস কিউর জন্য এইদিকে একটা রিপালসিভ ফোর্স, এফ ডিউ টু প্লাস কিউ। আচ্ছা, নেক্সট ক্লাস থেকে তোমার আবার ক্যামেরা অন হয়ে যাবে, ওকে? একটু লাইটিং এর ইস্যু, তো এটা এমনি কিছু সিনারিও দেখতে পাবো। নাও again I can say that the net force যেটা আমার আসছে ওটা তো এই দিকেই ডাইরেক্ট করছে না। সো দিস ইজ দি এফ নেট ডিরেকশন। সো ইজ ইট ইকুইলিব্রিয়াম পজিশন? তো বলবে না দাদা, এখানেও ইকুইলিব্রিয়াম পসিবল না। তাহলে রিজন 3-তেও ইকুইলিব্রিয়ামটা কি পসিবল হবে না? এবার আসি আমরা রিজন 2-তে। আচ্ছা, রিজন 2-তে আমি কোনো একটা জায়গায় রেখে দেখি। তো আমি ফর এক্সাম্পল এখানে চার্জটাকে প্লেস করলাম, কিউ নট। আচ্ছা, এগুলো আমি কোন চার্জকে প্লেস করছি? কিউ নট, রাইট? এটা কনফিউশন নেই তো যে কোন চার্জটাকে প্লেস করছি? এবার তো হলো দাদা, দেখো যদি আমি এখানে একে প্লেস করি, তাহলে প্লাস কিউর জন্য এইদিকে একটা রিপালসিভ ফোর্স পাবে, আর 4 কিউর জন্য অপোজিট ডিরেকশনে একটা রিপালসিভ ফোর্স পাবে, রাইট? নাও এখানে কি পসিবিলিটি আছে যে ইকুইলিব্রিয়াম হতে পারে? আমি বলবো একদম, এখানে একটা পসিবিলিটি আছে। তাহলে রিজন 2-তে দের ইজ আ পসিবিলিটি কি ইকুইলিব্রিয়াম আমরা পেতে পারি কি পেতে পারি না? হ্যাঁ, রিজন 2-তে আমরা ইকুইলিব্রিয়াম পেতে পারি। কেন? বিকজ বোথ ফোর্সেস আর ইন অপোজিট ডিরেকশন, and in any case if f due to plus 4q is equal to f due to plus q, তাহলে আমরা কি পেয়ে যাবো? ইকুইলিব্রিয়াম পজিশনটা পেয়ে যাবো কি না? কোনো কেসে দুটো ফোর্সেস ইকুয়াল হয়ে যায় কোনো একটা পজিশনে, তাহলে আমরা কি বলতে পারবো যে দেয়ার মাস্ট বি ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে এটা কি হয়ে যাবে? আমার ইকুইলিব্রিয়াম পজিশন হয়ে যাবে। তো এখন আমি এই ইকুইলিব্রিয়াম পজিশনটা ফাইন্ড করতে চাই। ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে? আমরা কোনো তাড়াহুড়ো করবো না, ঠিক আছে? ইলেকট্রোস্ট্যাটিক্সে উই উইল নট মুভ ফাস্ট। এখানে আমরা যত ধৈর্য দেখাতে পারবো আমাদের আগের চ্যাপ্টার গুলো তত ভালো হবে। বোঝা গেছে? নেক্সট, তাহলে আমি বলবো দাদা, দেখো তুমি বললে যে এখানে পসিবিলিটি তো আছে, রাইট? এই রিজনে পসিবিলিটি আছে। এবার কোথায়, মানে কোন পজিশনে আমরা প্লেস করবো? কারণ কি সব জায়গায় কি পসিবল হবে না? একটাই এমন লোকেশন পাবো যেখানে এফ নেট জিরো হবে, ইয়েস অর নো? তো ওটাই ফাইন্ড করার চেষ্টা করবো। তুমি বলো দাদা, দেখো এটা আমাদের ছিল প্লাস কিউ চার্জ, ইয়েস অর নো? এটা আমাদের কি ছিল? প্লাস 4 কিউ চার্জ, ওকে? অ্যান্ড দিস ওয়াজ দি লাইন জয়নিং দেম। এই ডিস্টেন্সটা আমরা কত ডিফাইন করেছিলাম? এল ডিফাইন করেছিলাম, রাইট? এবার আমি বললাম যে ধরে নাও একটা এমন পজিশন পেলাম আমরা যেখানে আমি কিউ নট কে রাখলাম, আর আমি এফ নেট জিরো পেলাম। ধরে নিচ্ছি ওটা এই লোকেশনটা। I don't know the exact location, but I can assume
কি ধরে নাও এটা এক্স ডিস্টেন্স দূরে গিয়ে আমরা পেলাম, ইয়েস অর নো? তাহলে এখানে কিউ নট রাখা আছে, তাহলে এইটা যদি এক্স হয় তাহলে রিমেনিং ডিস্টেন্স কি হয়ে যাবে, এল মাইনাস এক্স, ইয়েস অর নো? এবার আমি কি প্লাস কিউর জন্য এই কতটা ফোর্স পাবে আর ফোর কিউর জন্য কতটা ফোর্স হবে ওটা লিখতে পারি আরামসে, হ্যাঁ। প্লাস কিউর জন্য এইদিকে পাবে এফ ডিউ টু প্লাস কিউ, আর এটার ভ্যালু কত হবে কে কিউ ওয়ান কিউ টু মানে কে কিউ কিউ নট ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আর এইদিকে একটা ফোর্স পাবে যেটা হবে এফ ডিউ টু প্লাস ফোর কিউ, আর এটার ভ্যালু কত হয়ে যাবে আমি অন্য কালারে লিখছি বিকজ এখানে মিক্স আপ হয়ে যেতে পারে, অ্যান্ড দ্যাট মাস্ট বি ইকুয়াল টু কে ফোর কিউ ইন্টু কিউ নট ডিভাইডেড বাই এল মাইনাস এক্স এর হোল স্কোয়ার, ইয়েস অর নো? রাইট? তাহলে এটাকে আমি এখানে ভালোভাবে লিখছি যে দুটো ফোর্সেস ব্যালেন্স আউট করতে হবে তাহলে গিয়ে ইকুইলিব্রিয়াম হয়ে যাবে। তাহলে আমি কি বলবো, কে কিউ কিউ নট ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাস্ট বি ইকুয়াল টু ফোর কে কিউ কিউ নট, রাইট? কিছু ভুল করছি না তো? ডিভাইডেড বাই এল মাইনাস এক্স এর হোল স্কোয়ার, রাইট? তাহলে তুমি দেখো কে কিউ কিউ নট আর কে কিউ কিউ নট উইল গেট ক্যান্সেলড আউট, ইয়েস অর নো? তাহলে আমি কি পেয়ে যাব, I will get 1 by x square will be equals to 1 by L minus x এর whole square, right or wrong? Right না? এবার আমি বোথ সাইডে স্কোয়ার রুট নিয়ে নিলাম, তাহলে আমি কি পাবো দেখো এখানে 1 by x must be equal to 1 by L minus x, yes or no? ও 4 ছিল, রাইট, সরি সরি, এই 4টা এখানে চলে আসবে, ওটার আন্ডার রুট নিলে কত হয়ে যাবে 2। তাহলে এখান থেকে আমি কি পাবো L minus x will be equals to 2x, তাই তো? তাহলে x এর ভ্যালু কত চলে এলো, x এর ভ্যালু চলে এলো L by, তার মানে এই জিনিসটা আমাদেরকে কি কনক্লুড করলো, এটা আমাদেরকে বললো যে L/3 ডিস্টেন্সে গিয়ে ফ্রম প্লাস কিউ উই উইল গেট দি ইকুইলিব্রিয়াম পজিশন, রাইট? আমি আরেকবার বোঝাচ্ছি, মানে এটা আমাদেরকে এটা বোঝালো দাদা যদি আমরা দুটো চার্জেস নিই, একটা প্লাস কিউ আর একটা প্লাস ফোর কিউ, রাইট? তাহলে আমরা এর মাঝখানে একটা ইকুইলিব্রিয়াম পজিশন পাবো যেখানে যদি আমরা কিউ নট কে প্লেস করি দ্যাট উইল বি ইন ইকুইলিব্রিয়াম, রাইট? দ্যাট উইল বি ইন ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? আর এই ডিস্টেন্সটা এখান থেকে কত দূর এলো, এই ডিস্টেন্সটা আমাদের এলো L/3, রাইট? তাহলে ন্যাচারালি এই ডিস্টেন্সটা কত হয়ে যাবে 12/3। নাও বি কেয়ারফুল, কোশ্চেনে অনেক সময় বলবে কি ফাইন্ড দি ইকুইলিব্রিয়াম পজিশন ফ্রম প্লাস কিউ চার্জ। তো যদি আমাকে বললো স্টেটমেন্টে এরকম কিছু যে ইকুইলিব্রিয়াম পজিশন ফ্রম প্লাস কিউ, তাহলে আমরা অ্যান্সারে কি দেবো বলো? এক্স্যাক্টলি, এখানে অনেকেই ভুল করে, তো তুমি এই ভুলটা করো না, অ্যান্সার হয়ে যাবে L/3। আর যদি আমাকে ফর এক্সাম্পল বলে ইকুইলিব্রিয়াম পজিশন ফ্রম প্লাস ফোর কিউ, তাহলে আমাদের অ্যান্সার কি হওয়া উচিত, অ্যান্সার আমাদের হওয়া উচিত 12/3। এটা একটু মেক শিওর করবে যে এই মিস্টেক গুলো যেন না হয়, ঠিক আছে? এবার দেখো আমি স্টার্টিং একটা জিনিস বলেছিলাম যে এই দুটো চার্জেসকে আমরা কেমন রাখছি, উই আর ফিক্সড, দিস চার্জেস আর ফিক্সড, রাইট? আমি তোমাকে বললাম যে একটু পরে আমি লজিকটা দিচ্ছি যে কেন এটা ফিক্সড, ওকে? তুমি বলো যদি আমি প্লাস ফোর কিউতে যদি আমি দেখি যে নেট ফোর্স কি কি লাগছে, তাহলে কি কি ফোর্সেস লাগবে একবার আমরা লেখার চেষ্টা করি, ইয়েস অর নো? একটা হবে প্লাস কিউর জন্য রিপালসিভ ফোর্স, ইয়েস অর নো? দ্যাট উইল বি কে কিউ ফোর কিউ ডিভাইডেড বাই এল স্কোয়ার, যেটা প্লাস কিউ লাগাচ্ছে প্লাস ফোর কিউর উপর, ইয়েস অর নো? আরেকটা এই কিউ নটটাও লাগিয়ে দেবে এইদিকে একটা ফোর্স, ইয়েস অর নো? যেটা হবে কে কিউ কিউ নট, সরি কে ফোর কিউ কিউ নট, মানে ফোর কিউ কিউ নট ডিভাইডেড বাই, এটা তোমার ডিস্টেন্স যেহেতু বেরিয়ে গেছে তো আমি ডিরেক্টলি অ্যান্সারটা লিখছি 12/3 হোল স্কোয়ার, ইয়েস অর নো? তাহলে এই ফোর্সটা আমি কি লিখলাম, কোন ফোর্স এটা, এটা এফ ডিউ টু কিউ নট, আর এটা যেটা লিখলাম দিস ইজ এফ ডিউ টু প্লাস কিউ, রাইট? তাহলে যদি আমি এফ নেট বলি, এফ নেট অন ফোর কিউ চার্জ, তাহলে এটা আমার কোন দিকে আসছে, আমি বাস ডিরেকশন নিয়ে ইন্টারেস্টেড, ইট ইজ কামিং টুয়ার্ডস রাইট, ইয়েস অর নো? তাহলে তুমি ভাবো যদি এটা ফিক্সড না থাকতো তাহলে কি এটা রাইট সাইডে পালিয়ে যেত, হ্যাঁ। বোঝা গেল, ক্লিয়ার হলো নাকি? আর বাবা নেট ফোর্স কোথায় এলো, নেট ফোর্স তো প্লাস ফোর কিউর উপর এইদিকে চলে এলো না, এফ নেট এইদিকে চলে এলো, রাইট? এখানে আমি বলে দিই যে এইদিকে আমরা একটা নেট ফোর্স পেয়ে গেলাম, তাহলে এইদিকে যদি নেট ফোর্স থাকে তাহলে দিস উইল ইমপ্লাই যে অ্যাক্সিলারেশন থাকবে, আর অ্যাক্সিলারেশন যদি থাকে তাহলে আমরা কি বলবো যে চার্জ উইল মুভ। বোঝা গেল? দ্যাটস ওয়াই আমাদেরকে বলে দিয়েছে যে দুটো চার্জ কি ছিল, ফিক্সড ছিল, রাইট? ক্লিয়ার করতে পারছি তো? ভেরি ইজি, দেখো সবকিছুই লজিক্যাল, রাইট? উই হ্যাভ দ্য লজিক্যাল ইন্টারপ্রিটেশন যে কোশ্চেনে কেন বললো যে ফিক্সড, রাইট? কাম টু ফিউ মোর থিংস হচ্ছে যে দাদা তুমি এখনই আমাকে বললে যে দুটো চার্জেস ছিল, একটা প্লাস কিউ একটা প্লাস ফোর কিউ, রাইট? অ্যান্ড দিস ওয়াজ দি লাইন জয়েনিং বিটুইন দেম, আর এদের দুজনের মধ্যে ডিস্টেন্স ছিল এল, ইয়েস অর নো? তাহলে আমরা ইকুইলিব্রিয়াম পজিশনটা কোন রিজনে পেলাম, ইন রিজন 1, রাইট? তাহলে রিজন 1 ইজ দি ইকুইলিব্রিয়াম পজিশন, ইয়েস অর নো? আচ্ছা আমি যদি পোলারিটি
হ্যাঁ ওখানে রিজন 2 ছিল তাই তো, আচ্ছা আমি এখানে তো রিজন 1 বানিয়েছি। আচ্ছা নাও যদি আমি এদের পোলারিটি চেঞ্জ করে দিই, মানে ফর এক্সাম্পল ধরো আমি এখানে মাইনাস কিউ করে দিলাম অ্যান্ড সিমিলারলি এটাকেও কি করে দিলাম -4 কিউ, তাহলে কিছু চেঞ্জেস আসবে কি ইকুইলিব্রিয়াম পজিশনে? তো বলো দাদা দেখে নিন। দাদা যখন আমি চার্জটাকে এখানে রাখবো তাহলে মাইনাস কিউর জন্য একটা অ্যাট্রাকটিভ ফোর্স আসবে এফ ডিউ টু মাইনাস কিউ, আর এফ ডিউ টু -4 কিউর জন্য একটা অ্যাট্রাকটিভ ফোর্স আসবে, তো এটা ইকুইলিব্রিয়াম পসিবল নয়। আচ্ছা এই রিজনে যদি আমি যাই তাহলে -4 কিউর জন্য একটা অ্যাট্রাকটিভ ফোর্স আসবে, আর সিমিলারলি মাইনাস কিউর জন্য একটা অ্যাট্রাকটিভ ফোর্স আসবে। তাহলে আগেন রিজন, এই দুটো রিজনে আমরা কোনো ইকুইলিব্রিয়াম পজিশন পাবো না। তাহলে যদি দুটো চার্জেস নেগেটিভও হয় তাও আমি যদি ইকুইলিব্রিয়াম পয়েন্ট বলি, লোকেশন বলি, তাহলে রিজন 2 উইল বি দি अगेन ইকুইলিব্রিয়াম রিজন, ইয়েস অর নো? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, কিছু কনক্লুড করতে পারি কি? এখান থেকে আমরা কনক্লুড করতে পারি যে আমাদের কাছে যদি দুটো চার্জ থাকে অ্যান্ড ইফ দে হ্যাভ দি সেম পোলারিটি, বুঝতে পারলে কি বলছি? তাহলে আমরা এখান থেকে কনক্লুড কি করব? কনক্লুশন হচ্ছে যে যদি দুটো চার্জ থাকে, টু চার্জেস হ্যাভিং সেম পোলারিটি, মানে দুটোই পজিটিভ হতে হবে দুটোই নেগেটিভ হতে হবে, বুঝতে পারছো পোলারিটি, দেন ইকুইলিব্রিয়াম পজিশন কোথায় লাই করো? বিটুইন দেম, রাইট? তাহলে তোমাকে বারবার এত চেক করতে হবে না, লাইজ বিটুইন, মানে ওদের দুজনের মাঝখানে লাই করবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে, তাহলে এটা একটু ইম্পর্টেন্ট জিনিস, বোঝাতে পারলাম? ওকে নেক্সট। নেক্সট আসি আমরা, তাহলে দুটো ইকুয়াল পোলারিটি দিয়ে আমরা ডিলিংস করে নিলাম। তাহলে এবার যদি আমি বলি যে কেস নাম্বার 2 তে এখানে আমার কাছে ধরো নাও একটা চার্জ আছে which is having minus q charge and another charge I am having which is having plus 9q, আচ্ছা প্লাস 4q করি, ওকে এত বড় ভ্যালু নেওয়ার দরকার নেই, প্লাস 4q করে দাও। এরম যদি কোনো সিনারিও থাকে তাহলে তোমরা দাদা দেখো, ফার্স্ট আই হ্যাভ টু চেক where I will get the equilibrium region, রাইট? তাহলে আবার আমাকে সেম করতে হবে, তিনটে রিজন দেখতে হবে, ইয়েস অর নো? রিজন 1, রিজন 2, রিজন 3। আচ্ছা তুমি কি গ্র্যাভিটেশন পড়েছো? গ্র্যাভিটেশনও তো এরকম জিনিস করেছো, রাইট? এবার আমি যদি বলি যে अगेन আই উইল টেক আ পয়েন্ট চার্জ which is q নট, রাইট? আর এটা হচ্ছে একটা পজিটিভ চার্জ, ইয়েস অর নো? পরে আমরা এটাকে টেস্ট চার্জ বলবো, এখন আমি এটা নিয়ে কিছু ডিসকাশন করছি না, বাট দিস কিউ নট ইজ আ টেস্ট চার্জ, ওকে? আমি বলবো পরে যে টেস্ট চার্জ কি হয়, রাইট? এই কিউ নটটা পজিটিভ। এবার যদি বললাম যে কোন কোন রিজনে আমরা প্লেস করতে পারি, একবার রিজন 1 এ প্লেস করি। যখন আমরা রিজন 1 এ প্লেস করলাম তাহলে তুমি ধরো না মাইনাস কিউর জন্য একটা অ্যাট্রাকটিভ ফোর্স এইদিকে, ইয়েস অর নো? দিস ইজ এফ ডিউ টু মাইনাস কিউ। আর প্লাস 4 কিউর জন্য একটা রিপালসিভ ফোর্স এইদিকে, ইয়েস অর নো? আচ্ছা রিজন 2 তে যাই। রিজন 2 তে যখন আমি রাখবো তখন মাইনাস কিউর জন্য একটা অ্যাট্রাকটিভ ফোর্স এইদিকে, আর 4 কিউর জন্য একটা রিপালসিভ ফোর্স এইদিকে। এখানে তো পসিবল নয়, এটা আমরা বুঝতেই পাচ্ছি। থার্ড রিজনে যদি আমি যাই তাহলে প্লাস 4 কিউর জন্য একটা রিপালসিভ ফোর্স এইদিকে, আর মাইনাস কিউর জন্য একটা অ্যাট্রাকটিভ ফোর্স এইদিকে, রাইট? এবার আমি তোমাকে যদি বলি যে বলো কোথায় ইকুইলিব্রিয়াম পেতে পারি, তাহলে তোমরা দাদা দেখো দুটো রিজনে আমরা ইকুইলিব্রিয়াম পেতে পারি, রাইট? ইয়েস অর নো? তাহলে আমি যদি বলি হোয়াট ইজ দি ইকুইলিব্রিয়াম রিজন, হোয়াট ইজ দি ইকুইলিব্রিয়াম রিজন, তুমি বলো দাদা দেখো দুটো রিজনে এটা পসিবল, একটা হচ্ছে রিজিয়ন 1 অ্যান্ড রিজিয়ন, এটা আমি বলবো যে নাও ইফ আই হ্যাভ টু টেল ইউ কি দুটো রিজনে পসিবল না অনলি ওয়ান রিজনে পসিবল, তাহলে তুমি কি বলবে কোনটা বেশি সাফিসিয়েন্ট বা কোনটা বেশি কনভিনিয়েন্ট আমাদের জন্য? আমি বলবো যে দুটো রিজনে পসিবল না, আমি তোমাকে বলে দিলাম যে দুটো রিজনে পসিবল না, একটা রিজনে পসিবল হবে। কোথায় বলো? অ্যান্ড ওয়ান মোর ইনফরমেশন, এই যেই চার্জেস গুলো আমি দিয়েছি অবভিয়াস ব্যাপার, এগুলো কেমন চার্জেস হওয়া উচিত, রাইট? ফিক্স না হলে কি সমস্যা হবে আমরা আগেই দেখলাম, রাইট? কিছু লেগে যাবে আর পালিয়ে যেতে পারে। কিছু বলতে পারবে যে কোন রিজন উইল বি মোর সাফিসিয়েন্ট বা মোর কনভিনিয়েন্ট? দেখো আমি যদি বলি যে যদি আমি এই পয়েন্টটা কনসিডার করি এখানে, মানে রিজন 3 কে দেখি, তাহলে তুমি বলো এই যে এফ ডিউ টু প্লাস 4 কিউ, এটা তো অনেক বেশি হবে না, বিকজ এই ম্যাগনিটিউড অফ প্লাস 4 কিউ ইজ ভেরি লার্জ, so repulsive force will be more than the attractive force, yes or no? এক তো তুমি দেখো ম্যাগনিটিউডও 4 কিউর বেশি, রাইট? এক তো এই 4 কিউর ম্যাগনিটিউডটাও বেশি, ফার্স্ট, অ্যান্ড সেকেন্ড এদের দুজনের এই যে ডিস্টেন্সটা এটাও কম, সো দুটো কেসেই এফ ডিউ টু প্লাস 4 কিউ ইজ ডমিনেটিং, বুঝতে পারলে? এফ ডিউ টু মাইনাস কিউ যেটাই অ্যাট্রাকটিভ ফোর্স লাগাচ্ছিল মাইনাস কিউ, এক তো হচ্ছে এটা অনেকটা দূরে, অ্যান্ড সেকেন্ড রিজন ইজ এর ম্যাগনিটিউডটা ততটাই ছোট, ইয়েস অর নো? এক তো হচ্ছে এর ম্যাগনিটিউডও ছোট, ওপর থেকে এর ডিস্টেন্সটাও বড়, তো দুটো কেসেই এফ ডিউ টু মাইনাস কিউ ইজ নট ডমিনেটিং এট অল, তাহলে এফ ডিউ টু প্লাস 4 কিউ ইজ ডমিনেটিং। তাহলে এখানে আমরা কখনো ইকুইলিব্রিয়াম পজিশন পাবো না, রাইট? বোঝাতে পারলাম? নাও লেটস কাম টু রিজন 1। তুমি যদি বলো রিজন 1 এ দাদা দেখো এফ ডিউ টু মাইনাস কিউ ডমিনেট করছে, এখানে বলবো হ্যাঁ নিশ্চয়ই করছে, আর এফ ডিউ টু প্লাস 4 কিউ আসছে কিছু, সো অবভিয়াস ব্যাপার এখানে দেয়ার ইজ আ পসিবিলিটি, রাইট?
ছোট চার্জ একটু বেশি ফোর্স লাগালোই বা কেন, ওর তো অনেক বেশি ম্যাগনিটিউড অফ চার্জ, রাইট? তাহলে বোঝা গেল যে রিজন 3 কেন পসিবল না। তাহলে যদি বোঝা গেছে তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি যে এই যে রিজন 3 এটা একদম পসিবল না, রাইট? তাহলে ইকুইলিব্রিয়াম রিজন কোনটা হয়ে গেল? ইকুইলিব্রিয়াম রিজন ইজ নাথিং বাট রিজন 1। নাও ওয়ান্স উই নো দ্য রিজন, আমরা তারপর দেখতে পারি যে কত হবে ভ্যালুজ, মানে কত দূরে রাখলে হবে, রাইট? ঠিক আছে না? একবার তো আমরা রিজনটা জেনে গেলাম। ধরো দাদা দেখো, এখানে মাইনাস কিউ ছিল আর এখানে প্লাস 4 কিউ ছিল, রাইট? এখানে মাইনাস কিউ আর এখানে প্লাস, দিস ওয়াজ দি লাইন জয়েনিং। আমি জানি না কোথায় আমি ইকুইলিব্রিয়াম পজিশন পেতে পারি, তো আমি ধরলাম যে লেটস কনসিডার যে আমরা কিউ নট কে এখানে রাখলাম এন্ড ইট ইজ ইন ইকুইলিব্রিয়াম, রাইট? আর এই ডিস্টেন্সটাকে আমি এক্স ধরে নিলাম। আচ্ছা, এজের মাঝখানের সেপারেশন দেওয়া আছে এল, রাইট? তাহলে আমি যদি বলি এর উপর যদি ফোর্সেস আমি চেক করি, তাহলে अगेन আই উইল সে দ্যাট ইট ইজ ভেরি ইজি। মাইনাস কিউর জন্য এইদিকে একটা অ্যাট্রাকটিভ ফোর্স এফ ডিউ টু মাইনাস কিউ, আর 4 কিউর জন্য এইদিকে একটা রিপালসিভ ফোর্স এফ ডিউ টু প্লাস 4 কিউ। তাহলে আমি বলবো যে ইকুইলিব্রিয়াম উইল অনলি বি পসিবল when এফ ডিউ টু মাইনাস কিউ ইজ ইকুয়াল টু এফ ডিউ টু প্লাস 4 কিউ, রাইট? নাও আই ক্যান ইজিলি ফাইন্ড আউট দি ফোর্সেস। হোয়াট ইজ এফ ডিউ টু মাইনাস কিউ? কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, यानी এক্সেস। তো দাদা এই কিউটাকে নেগেটিভ কেন রাখলাম না? বিকজ আই হ্যাভ অলরেডি মেনশনড দি ডিরেকশন। দ্যাট মাস্ট বি ইকুয়াল টু এফ ডিউ টু প্লাস 4 কিউ, দ্যাট উইল বি কে কিউ নট ইন্টু 4 কিউ ডিভাইডেড বাই এল প্লাস এক্স এর হোল স্কোয়ার। বোঝা গেল? এল প্লাস এক্স এর। নাও ইফ আই ক্যালকুলেট আই উইল গেট দ্যাট কে কিউ নট উইল अगेन গেট ক্যান্সেলড আউট। বোথ সাইডে স্কোয়ার রুট যেই নেব সেই আমি পেয়ে যাব 1/x is equal to 2/l plus x, yes or no? তাহলে আমি এখান থেকে সলভ করার পর কি পেয়ে যাব? তুমি দেখতে পাবে যে x is equal to l, তাই তো? x is equal to l চলে এলো। মানে এটা আমাকে কি ইমপ্লাই করছে? তুমি বলো দেখো দাদা, ইট ইজ ভেরি সিম্পল। এটা আমাকে এটাই ইমপ্লাই করছে যে যদি আমার কাছে দুটো চার্জ থাকে অফ অপোজিট পোলারিটি, দেন আমার ইকুইলিব্রিয়াম পজিশন কোথায় হবে? ইট উইল বি টুয়ার্ডস দি স্মলার চার্জ, রাইট? তাহলে আমি কনক্লুশন কি পেলাম? আমি একা বুঝছি, একাই পড়ছি। কনক্লুশন হচ্ছে if two unlike charges are there, unlike মানে বুঝলে তো? if two unlike charges are there, equilibrium কোথায় হবে? equilibrium will be towards smaller charge, right? smaller যার ম্যাগনিটিউড। আচ্ছা, আমি এখানে বললাম will be towards the smaller charge, মানে এরকম কিছু করো না যে দাদা তুমি তো বলেছিলে স্মলার চার্জের দিকে, আমি এখানে বসিয়ে দিলাম চার্জটাকে। ওকে, তো মেক শিওর যদি বুঝতে পেরেছো তাহলে একটা কোশ্চেন করি, ওকে? অ্যান্ড ইট উইল বি আ ভেরি সিম্পল কোশ্চেন, তোমাকে একদম ঝটঝট আর ফটফট অ্যান্সার দিতে হবে, ওকে? এটা প্লাস 4 কিউ ধরে নাও, আর এখানে ধরো না আরেকটা চার্জ আছে -9, আর এটা আমি বললাম এদের লাইন জয়েনিং দি চার্জেস, এদের মধ্যে ডিস্টেন্স ধরে নাও তোমাকে গিভেন আছে। ডিস্টেন্স কত গিভেন আছে? এল, রাইট? আর অবভিয়াস ব্যাপার, এগুলো ফিক্সড বলে দেওয়া গেছে। এটা যদি ফিক্সড না বলে তাহলে কিন্তু প্রবলেম চেঞ্জ হয়ে যাবে, জানো? ওটাও আমরা একটু পরে ডিসকাস করবো। দুটোকে কি বলা হয়েছে? নাও মাই কোশ্চেন ইজ ফাইন্ড লোকেশন, থেকে বেটার আই গেস হবে find the distance of equilibrium position, find the distance of equilibrium position from plus from -9 q charge। ঝটঝট করো আর ফটফট অ্যান্সার দাও। কতক্ষণ টাইম দেবো বলো? ইউ হ্যাভ 2 মিনিটস টাইম, ঠিক আছে? বাস 2 মিনিট। ম্যাগি বানাবার মতো বানিয়ে দাও জলদি। 12 আসছে। দেখো তুমি অ্যান্সারটা ঠিক বার করে পরও, দেখলে ভুল অ্যান্সার দিলে, তাই তো? অ্যান্সারটা তুমি একদম ঠিক বার করলে, তাও আমি বলবো যে ভুল। কেন জানো? কেন কি তোমাকে কি বলেছে? ফ্রম -9 কিউ। তুমি পুরো জিনিসটা ঠিক করেছো, ওকে? তুমি পুরো জিনিসটা ঠিক করেছো, বাট প্রবলেম কি? তুমি ভালো করে কোশ্চেন পড়ো। দেখো, হোয়াট ক্যান বি ইন্টারপ্রেট ফ্রম দি কোশ্চেন? এতক্ষণ যে আমরা থিওরিটা পড়লাম ওখান থেকে আমরা কি কি ইন্টারপ্রেট করতে পারি? একটা জিনিস তো আমরা ইন্টারপ্রেট করতে পারি যে আমার যেটাই ইকুইলিব্রিয়াম লোকেশন আসবে ওটা কোথায় থাকবে? টুয়ার্ডস 4 কিউ, রাইট? ধরো না এখানে কোথাও ইকুইলিব্রিয়াম পজিশন হবে, কিউ নট কে এখানে প্লেস করেছি, রাইট? তাহলে এখান থেকে ডিস্টেন্সটাকে আমি এক্স ধরে নিতে পারি। সে দ্য সেম থিং अगेन, কি দেখো -9 কিউ একে এইদিকে একটা অ্যাট্রাকটিভ ফোর্স দেবে এফ ডিউ টু -9 কিউ, আর 4 কিউ একে এইদিকে একটা ফোর্স দেবে রিপালসিভ ফোর্স এফ ডিউ টু +4। দুটোকে আমাকে ইকুয়েট করতে হবে। তাহলে আমি কি বলবো? অ্যান্সার কি করে আসবে? না কে into q naught into 4q divided by x square, that must be equal to k into q naught into 9q। again আমি মাইনাস দিলাম না কেন? বিকজ আই হ্যাভ অলরেডি মেনশনড দি ডিরেকশন x এর হোল। এখান থেকে দেখো আমি কি বলতে পারি? k q q naught will get again cancelled out, yes or no? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে বোথ সাইড আন্ডার রুট নিয়ে নিলে আমি পেয়ে যাবো 2/x is equal to 3/l plus x। তাহলে এখান থেকে আমার কি চলে এলো? আমি সলভ করি, তাহলে x is equal to 12 চলে এসেছে, রাইট? এটাই তোমার এসছে তো? আচ্ছা আমি একবার চেক করি। 12 plus 2x is equal to 3x। হ্যাঁ, তো x এর ভ্যালু চলে এসছে 2। বাট এটা কি আমার অ্যান্সার? এটা আমাদের অ্যান্সার নয় কিন্তু।
তুমি বলো দাদা কেন অ্যান্সার নয়, বিকজ তোমাকে কোশ্চেনে চেয়েছে ফ্রম -9Q চার্জ, তাহলে -9Q চার্জ থেকে এই ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা চেয়েছে আমাদের, রাইট? তাহলে এটা আমাদের হয়ে যাবে L প্লাস 2L, মানে আমার অ্যান্সার যদি আমি বলতে চাই যে হোয়াট উইল বি আওয়ার অ্যান্সার, অ্যান্সার উইল বি L প্লাস 2L, রাইট? এরকম ভ্যারাইটি করে নেবে। সো লেটস মুভ টুয়ার্ডস দি নেক্সট ভ্যারাইটি। নেক্সট ভ্যারাইটি হচ্ছে যে এতক্ষণ আমরা যে চার্জেস গুলো নিচ্ছিলাম ওগুলো ফিক্সড চার্জেস ছিল, ইয়েস অর নো? বাট এবার আমরা কি করলাম, একটু টুইস্ট এনে দিলাম স্টোরিতে, এন্ড দি টুইস্ট ইজ এবার আমরা যে দুটো চার্জেসই নিচ্ছি, এটা ধরে নাও প্লাস আর এটা ধরে নাও প্লাস 4Q, রাইট? ক্লিয়ার হচ্ছে? এটা হচ্ছে লাইন জয়েনিং দি চার্জেস। আগেইন ডিস্টেন্স বলে দিয়েছে এদের দুজনের মাঝখানে, দ্যাট উইল বি L। বাট দ্য টুইস্ট ইজ এখন তোমাকে বলে দিয়েছে যে দিজ আর ফ্রি টু মুভ। ওকে, সো ইফ দিজ আর ফ্রি টু মুভ, তাহলে তোমাকে কোশ্চেনটা কেমন ভাবে ফ্রেম করবে, দ্যাট ইজ ফাইন্ড দি পজিশন, ফাইন্ড দি পজিশন, কি কি হতে পারে বলে দিচ্ছি, পজিশন, নেচার অ্যান্ড ম্যাগনিটিউড অফ দি থার্ড চার্জ। বুঝলে? আগে দেখো, যে আমরা ইকুইলিব্রিয়াম নিয়ে ডিসকাস করছিলাম, ইন দ্যাট কেস কি হচ্ছিল, আমাদেরকে এত কিছু নিয়ে মাথা ঘামাতে হচ্ছিল না, ইয়েস অর নো? বলবো দাদা কি করে তোমার কথা মানবো, আমি বলবো দেখো একটা ব্যাপার, আমি এখানে পজিটিভ চার্জ রাখি কি নেগেটিভ চার্জ রাখি, যেই কোনো তুমি ইকুইলিব্রিয়াম পজিশন ধরো, যেই কোনো, আমরা যদি ফিক্সড এর কেস ধরছি, আমি ধরে নাও এখানে আমার যদি কিউ নটটা নেগেটিভ চার্জও হয়ে যেত, তাহলে এখানে কোনো এফেক্ট পড়তো কি ইকুইলিব্রিয়ামে? না। যদি নেগেটিভও হতো, ধরে নাও এটা নেগেটিভ, ওটা কি হ্যাং করে গেল? তো খুব বাজে ব্যাপার। ঠিক আছে, আমি বলছি যদি এটাকে আমি -Q0ও করে দিই, তুমি ধরো +4Qর জন্য কি পাবে, একটা রিপালসিভ অ্যাট্রাকটিভ ফোর্স পাবে, ইয়েস অর নো? আর +Qর জন্য অ্যাট্রাকটিভ ফোর্স, ইকুইলিব্রিয়াম পজিশন চেঞ্জ হবে না, রাইট? সো এটা নেচারের উপর ডিপেন্ড করছিল না, ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করছিল না। ম্যাগনিটিউডের উপর কেন করছিল না? বিকজ দুটোই ফিক্স ছিল, কোনো অসুবিধাই ছিল না। বাট যদি আমাকে বলে দেয় এখানে যে এরা ফ্রি টু মুভ, দেন আমার কতগুলো ফ্যাক্টর চলে এলো, বুঝতে পারছো? ফার্স্ট হচ্ছে কিসের উপর ডিপেন্ড করছে, একটা হচ্ছে নেচার কি হতে হবে, রাইট? সেকেন্ড হচ্ছে ম্যাগনিটিউড কত হতে হবে, এতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। আর থার্ড হচ্ছে পজিশন, ঠিক আছে? আর সব থেকে ইজি কি ফাইন্ড করা জানো? সব থেকে ইজি ফাইন্ড করা হচ্ছে পজিশন, বুঝতে পারলে? সব থেকে ইজি হচ্ছে পজিশন। এবার তুমি ধরে নাও দুটো প্লাস মানে সেম পোলারিটির আছে, লাইক চার্জেস আর আনলাইক চার্জেস। লাইক চার্জেস আর লাইক চার্জেস, দাদা তুমি তো আমাকে এখনই শেখালে যে লাইক চার্জেস হলেই ইকুইলিব্রিয়াম পজিশন এদের মাঝখানেই কোথাও হবে, রাইট? আমি এখন ম্যাগনিটিউড ফ্যাগনিটিউড কিছু জানি না, বাট দাদা আমি জানি এর যাই ম্যাগনিটিউড হোক এদের মাঝখানে এদেরকে লাই করতে হবে, রাইট? একে মাঝখানেই লাই করতে হবে। সো নাও হোয়াট আই উইল ডু ইজ আই উইল টেল দ্যাট এখানে আমরা অলরেডি বার করে রেখেছি, রাইট? অ্যান্সার এই কেসটার কত দূর এসেছিল, L/3। তাহলে ফার্স্ট পার্ট ইজ ভেরি ইজি, L/3, কিন্তু ফার্স্ট পার্ট তো তোমাকে জিজ্ঞেসই করবে না, আরে আগেই তো করলাম এটা, 12 L/3 আর 12/3, বাট তোমাকে ফার্স্ট পার্ট জিজ্ঞেসই করবে না। তোমাকে কি জিজ্ঞেস করবে যে বলো ম্যাগনিটিউড কত হওয়া উচিত চার্জটার, বুঝতে পারলে? ম্যাগনিটিউড কত হওয়া উচিত আর নেচার কি হওয়া উচিত, এটা হচ্ছে সব থেকে বড় গেম যেটা তোমাকে এখানে খেলতে হবে। দেখো যদি আমি এখানে একটা পজিটিভ চার্জ রাখি, তাহলে কি এটার জন্য রিপালসিভ পাবে আর +Qর জন্য রিপালসিভ পাবে, রাইট? পজিটিভ তো রাখতে পারবো না, ইয়েস অর নো? বাট যদি আমি এখানে এটাকেই নেগেটিভ করে দিই, তাহলে কি পসিবল হবে? হ্যাঁ, নেগেটিভ করলে কিন্তু পজিটিভ, নেগেটিভ করলে কি হয়ে যাবে, এফ ডিউ টু প্লাস কিউটা এইদিকে আসবে রিপালসিভ, আর এফ ডিউ টু এই চার্জটা মাইনাস কিউটা এইদিকে চলে আসবে, রাইট? এফ ডিউ টু দিস নেগেটিভ চার্জ, আমি এরকম লিখলাম, তাই তো? তাহলে আমার নেচারের অ্যান্সার কি হবে, পজিটিভ হতে হবে চার্জটাকে না নেগেটিভ হতে হবে? অনেক সময় নিটে এগুলো ডিরেক্ট কোশ্চেন আছে যে হোয়াট উইল বি দি নেচার অফ দি চার্জ। আচ্ছা পজিশন বেরিয়ে গেছে, পজিশন কত এলো আমার, এক্স ইজ ইকুয়াল টু L/3, রাইট? ফাইনাল থিং ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড কি করে ক্যালকুলেট করতে হবে দাদা? দেখো আমার যদি তিনটে চার্জেসেরই ইকুইলিব্রিয়াম চাই, তাহলে আমার অবভিয়াস ব্যাপার যেই কোনো চার্জকে আমি যদি ধরে পরে দেখি, তাহলে সবার উপর কি হবে, সবার উপর নেট ফোর্স 0 হবে, ইয়েস অর নো? তবে যেহেতু তিনটে ইকুইলিব্রিয়াম আসবে না, তো আসবে কি, আসবে না, ওকে। তো আমি বলবো দেখো যেই কোনো একটা চার্জ নিয়ে নেবে, স্টেপ কি হচ্ছে, যেই কোনো একটা চার্জ নিয়ে নেবে, ধরে নাও তুমি 4Q কে নিতে চাইলে, আমরা নিশ্চয়ই নিতেই পারো, তুমি 4Q কে নিলে, তাহলে 4Qর উপর যা যা ফোর্সেস লাগছে ওটা তোমাকে এখানে দেখাতে হবে। তাহলে দেখো এই নেগেটিভ চার্জটার জন্য একটা অ্যাট্রাকটিভ ফোর্স লাগবে এইদিকে, আমরা এর ম্যাগনিটিউড জানি না, আমি ধরলাম এর কিছু একটা কিউ নট ভ্যালু আছে, হতেই পারে না? we know that will be attractive in nature, yes or no? We know that will be attractive in nature, okay? So I will tell that this will be f due to minus q naught, আমি এরকম বলে দিই, বা আমি এখানে নেগেটিভ চার্জই লিখছি, রাইট? যাতে বুঝতে আমাদের অসুবিধা না হয়। আর এই দিকে আমার একটা ফোর্স লাগবে, দ্যাট উইল বি f ডিউ টু প্লাস কিউ, রাইট? এটা আমি কোনটার উপর দেখছি, +4Qর উপর, রাইট? তুমি কি বুঝতে পারছো? আমাকে যখন ইকুইলিব্রিয়াম বলবে তখন ইকুইলিব্রিয়াম অফ তিনটে চার্জেসই আমাকে দেখতে হবে, রাইট?
না আমি কি বলতে পারি, হোয়াট উইল বি দি ফোর্স ডিউ টু দি নেগেটিভ চার্জ, আমি বলবো দেখো এটা হবে কে কিউ কিউ নট ডিভাইডেড বাই 2l/3 হোল স্কোয়ার। এই ডিস্টেন্স তো 2l/3, রাইট? দ্যাট মাস্ট বি ইকুয়াল টু এফ ডিউ টু প্লাস কিউ। এফ ডিউ টু প্লাস কিউ কি চলে এলো? কে কিউ কিউ নট ডিভাইডেড বাই এল স্কোয়ার, রাইট? তাই তো? এই কে কিউ কিউ নট ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমি কি পেয়ে গেলাম তুমি বলো? তাহলে আমি পেয়ে গেলাম এল স্কোয়ার বাই 4l স্কোয়ার বাই 9। বাই 9টা উপরে চলে এলো তো 9 হয়ে গেল। দ্যাট মাস্ট বি ইকুয়াল টু, কিছু কি ভুল করলাম আমরা? ওকে ওকে ওকে, আমরা এই পার্টটাতে একটু ভুল করেছি, তুমিও তো হ্যাঁ বলে দিলে। দেখো যখন আমরা এফ ডিউ টু দিস নেগেটিভ চার্জ লিখবো অন 4q, তখন আমরা কি লিখবো? কে কিউ, কিউ এর জায়গায় 4q হবে না? কে কিউ কিউ নট, হ্যাঁ ওটাই, কে কিউ কিউ নট ডিভাইডেড বাই 12/3 হোল স্কোয়ার, এইটা হবে। হ্যাঁ হোক না, কোনো অসুবিধা নেই। বাট যখন আমি প্লাস কিউর জন্য লিখবো তখন কি কিউ নট আসবে? তখন তো ওটা আসবে না, তখন কি আসবে? 4 কে কিউ ইন্টু কিউ আসবে না? আর এটাও তো কিউ, এটাও কিউ, তাহলে এখানে কি আসবে? কিউ স্কোয়ার আসবে, রাইট? 4 কে কিউ স্কোয়ার বাই, এবার ঠিক হবে দেখো, পুরোটাই তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছিল, কিউ নট কি করে পেতাম? কে কিউ 4 কে কিউ, আর 4 কে কিউ কেটে দিলাম, ঠিক আছে? তাহলে আমি কি পেয়ে গেলাম? কিউ নট ইজ ইকুয়াল টু, এখান থেকে দেখো তোমার কত আসছে, কিউ বাই এল স্কোয়ার ইন্টু 4l স্কোয়ার বাই, তাই তো? এই এল স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল। আর তাহলে আমি কি পেয়ে গেলাম এখান থেকে? কিউ নট এর ভ্যালিউ আমার কাছে চলে এলো 4q/9। বাট বাট বি কেয়ারফুল, এইটা যেটাই এলো আমার কাছে এটা কিন্তু ম্যাগনিটিউড এলো, রাইট? ইয়েস অর নো? এটা কিন্তু ম্যাগনিটিউড এলো। আমি যদি বলি যে নেচার কি হবে, তাহলে এটা কিন্তু নেগেটিভ, আমরা দেখে নিয়েছি। তাহলে ম্যাগনিটিউড আমার কাছে কত এলো? 4q/9। বাট যদি তোমাকে অ্যান্সার লিখতে হয়, তাহলে অ্যান্সারে আমাকে কি লিখতে হবে? অ্যান্সারে আমাকে লিখতে হবে যে চার্জটা আমার হতে হবে কিউ নট ইজ ইকুয়াল টু মাইনাস অফ 4q/9। বোঝা গেছে? ওটা তো আমরা অ্যাজিউম করে নিলাম না ফোর্সের ডিরেকশনটা, ওই জন্য আমরা ম্যাগনিটিউডটা লিখলামই না। বুঝতে পারলে কি বললাম? আরে বাবা, এখানে তো আমরা ফোর্সের ডিরেকশন অ্যাজিউম করে নিলাম। বোঝা গেছে এমনি ভ্যারাইটি কি করে সলভ করব? বোঝা গেছে এরকম ভ্যারাইটি কি করে সলভ করবো? যদি বুঝে গেছো তাহলে একটা কোশ্চেন দিচ্ছি, ঝট সে করো আর ফট সে অ্যান্সার দাও, ঠিক আছে? কোশ্চেনটা হচ্ছে যে ধরো না তোমার কাছে একটা চার্জ আছে, আমি ভ্যালিউ সেম রাখছি যাতে তোমার প্রবলেম না হয়। একটা হচ্ছে -q, আর একটা হচ্ছে ধরে নাও +4q, রাইট? এদের দুজনের সেপারেশন দিয়ে দিয়েছে এল, কত দিয়েছে? এল। অ্যান্ড अगेन ইউ আর সেড দ্যাট অল দিস চার্জেস আর ফ্রি টু মুভ, রাইট? দিস আর ফ্রি টু মুভ। আর তোমাকে কি জিজ্ঞেস করছে? তোমাকে জিজ্ঞেস করছে কোশ্চেন নাম্বার 1, হ্যাঁ, এখানে অল দি চার্জেস বলে দেবো তোমাকে যে অল দি চার্জেস আর ইন ইকুইলিব্রিয়াম, বুঝলে? এটা তোমাকে বলতেই হবে, না তো কোশ্চেন সলভ হবে না। হ্যাঁ, এখন আমি দেখো ওইটার উপর ড্র করতে পারবো না। এখানে তুমি বলছো কি যে দাদা কিউ নটের উপর ড্র করছিলাম তো এতক্ষণ, হ্যাঁ ওটা যখন ফিক্সড চার্জেস ছিল। এখন আমাকে কিউ নটের উপর ড্র করলে আমি কি পাবো? আমি লোকেশনটা পেয়ে যাবো, বুঝলে? আমি যদি এখন কিউ নটের উপর ফোর্স, হ্যাঁ আমরা লোকেশনটা পেয়ে যাবো, পজিশনটা পেয়ে যাবো, বুঝলে? আমরা কিউ নটের উপর ফোর্স দেখলে পজিশন পেয়ে যাবো। আর আমাকে যখন নেচার আর ম্যাগনিটিউড দেখতে হবে, তখন আমাকে এই দুটো চার্জেস এর মধ্যে যেই কোনো একটাকে দেখতে হবে, বুঝলে? যে কোনো, তোমার যেটা ইচ্ছা। তো কোশ্চেনে তোমাকে এরকম একটা মেনশন করে দেবে যে অল দি চার্জেস আর ইন ইকুইলিব্রিয়াম, এটা তোমাকে মেনশন করে দেবে, ওটা কোশ্চেনের কাজ, ঠিক আছে? এটা তোমাকে বলে দেবে। তারপর তোমাকে বলবে ফাইন্ড নাম্বার 1 ম্যাগনিটিউড, সেকেন্ড হচ্ছে নেচার, আর থার্ড হচ্ছে পজিশন অফ থার্ড চার্জ। বুঝতে পারলে? এত কিছুর উপর ডিপেন্ড করবে ইকুইলিব্রিয়ামটা। ওকে, বি ফাস্ট হয়ে যাবে, খুব ইজি। নট এট অল আ টাফ ভ্যারাইটি। টাফ ভ্যারাইটি হলে আমি বলেই দিতাম। তুমি আগে পজিশন আর ম্যাগনিটিউডটা তো বার করো, তারপর আমি নেচারটা বলছি। নেচারটা কি করে বার করবে এটা তুমি এখনো বুঝলে না। ফার্স্টে অ্যাজিউম করে নেবে যে কোথায় চার্জের লোকেশনটা হতে পারে। আমরা টেস্ট মানে লোকেশন অফ ইকুইলিব্রিয়াম কোথায় হতে পারে ওটা তুমি আমাকে বলে দাও, আমি বাকিটা তোমাকে বলে দেবো। তুমি খালি আমাকে বলো যে কোথায় লোকেশন অফ ইকুইলিব্রিয়াম হবে। স্মলের এদিকে মানে এখানে কোথাও হবে, তাহলে এখানে আমাকে কিউ নট কে প্লেস করতে হবে, রাইট? এটা আমাকে -q আর এটা +4q, রাইট? এটা তো করে নিলাম। এবার তুমি দেখো না, এবার তুমি যে কোনো একটা যাও, কিউ নট এর -q 4q জন্য কি পাচ্ছে? অ্যাট্রাকটিভ ফোর্স, ইয়েস অর নো? এগুলো দুটো তো আমার জানা আছে, এই +4q আর এটা যে -q, এটা তো আমার জানা, ইয়েস অর নো? তো +4q জন্য এইদিকে একটা ফোর্স পাবে অ্যাট্রাকটিভ, এফ ডিউ টু +4q। তাহলে তুমি ভাবো যদি তিনটে চার্জ কি ইকুইলিব্রিয়ামে থাকতে হয়, তাহলে এই কিউ নট এর জন্য একে কোন দিকে ফোর্স পেতে হবে? অপোজিট ডিরেকশনে, রাইট? তাহলে পোলারিটিটা এবার বলো কি হতে পারে? মাইনাস হবে না প্লাস হবে? আরে বাবা, যদি এই দিকে ফোর্স পেতে হয়, হ্যাঁ এফ ডিউ টু কি দিকে হতে হয়, খুব খেয়াল করে দাও। যদি এফ ডিউ টু কিউ নট এই দিকে আসছে, তাহলে এটা আমার কি হতে হবে? এটা অ্যাট্রাকটিভ ফোর্স দেখাচ্ছে না, তাই তো?
তাহলে এই মাইনাস কিউর যা নেচার তার অপোজিট নেচার এটার হতে হবে, তাহলে এটার কি হতে হবে, পজিটিভ হতে হবে। এক্স এর জন্য আমি ফোর্স ব্যালেন্স করব অন কিউ নট, আমি তোমাকে লিখে দিচ্ছি, তাহলে এখানে তুমি লিখে নাও যে ফর এক্স, আমি তোমাকে তাহলে লিখি দিই বেস্ট। ফর এক্স কি করতে হবে আমাদেরকে, ব্যালেন্স ফোর্স অন, আর যদি আমাকে বলে ফর নেচার অ্যান্ড ইকুইলিব্রিয়াম, নেচার অ্যান্ড ম্যাগনিটিউড ব্যালেন্স ফোর্স অন দি গিভেন চার্জেস, রাইট। ব্যালেন্স যে কোনো একটা নেবে তুমি, হয়ে যাবে, বুঝলে। ইউ নিড নট টু ওয়ারি যে দাদা কোনটাতে নেবো, তুমি যেইটাতে নেবে সেটাতে তোমার অ্যান্সার ঠিক বেরোবে, বোঝা গেছে। দেখতে পাচ্ছ এত ছোট দি লিনিয়েন্সি যেগুলো আমরা পাই, রাইট। হ্যাঁ, তোমাদের কাছে এই লিনিয়েন্সি নেই, তাই তো। চলো সলিউশনটা দেখি। সলিউশন হচ্ছে যে দেখো দাদা, আমি এই এক্সটা আগেও ফাইন্ড করেছি বাবা, এখানেই তো ফাইন্ড করলাম, দেখো ওটার জন্য তো কোনো চেঞ্জেস আসবে না, এই তো এই কোশ্চেনটাই তো, এই এক্সটা আমি আগেও ফাইন্ড করেছি, এক্স এর ভ্যালু এল, তাই তো, এই এক্স এর ভ্যালু এল। দেখো এক্স এর ভ্যালু আমি অলরেডি ফাইন্ড করেছি, তাহলে আমি লোকেশন বা পজিশনের জন্য আমাকে চিন্তা করতে হবে না, উই নো দ্যাট এক্স ইজ ইকুয়াল টু এল হবে, তাই তো। তাহলে আমাকে খেলতে কোথায় হবে, ম্যাগনিটিউডের জন্য, কারণ কি নেচারও আমি কনফার্ম, আমি নেচারটাও জানি, তাহলে আমি কি কি জানি এখনো অব্দি, আমি নেচার জানি, নেচার কি হবে, পজিটিভ হবে। আর আমি কি জানি, আর এটা আমাকে কি, এটা আমি কি পেলাম, পজিশন পেয়ে গেলাম, রাইট। তাহলে নেক্সট আমাকে কি ফাইন্ড করতে হবে, নেক্সট আমাকে করতে হবে যে কোনো একটা চার্জ নিলাম, আমি ধরো না মাইনাস কিউই নিলাম, ইয়েস অর নো, এর উপর আমি যেই ফোর্স ব্যালেন্স করে দেবো সেই আমার রিকোয়ার্ড রেজাল্ট চলে আসবে, রাইট। তো এর উপর দুটো ফোর্সেস আসবে, একটা এই দিকে তুমি ধরো না দ্যাট ইজ এফ ডিউ টু কিউ নট, আর এই দিকে একটা আসবে দ্যাট উইল বি এফ ডিউ টু প্লাস 4 কিউ। এফ ডিউ টু কিউ নট কি লিখবো আমি, কে কিউ কিউ নট, আমি ম্যাগনিটিউড লিখছি, ডিভাইডেড বাই এক্স। আচ্ছা এক্স এর ভ্যালু তো আমি ফাইন্ড করে নিয়েছি, ডিভাইডেড বাই এল স্কয়ার, দ্যাট মাস্ট বি ইকুয়াল টু কে কিউ এর জায়গায় 4 কিউ, রাইট, কিউ ডিভাইডেড বাই এল স্কয়ার, রাইট। বোঝা গেল, এখান থেকে খুব ইজিলি এটা ক্যালকুলেশন পেয়ে গেলাম আমরা, কে কিউ কেটে গেল, তাহলে আমি কিউ নট এর ভ্যালু কত পেয়ে গেলাম, কিউ নট এর ভ্যালু 4 কিউ। বাট বি কেয়ারফুল, আমাদেরকে ম্যাগনিটিউড এলো কিন্তু এটা কিন্তু নেচার আসেনি, বাট নেচার অলরেডি আমরা পজিটিভ বার করে নিয়েছি, রাইট। কখনো এটা থেকে কনক্লুড করে দেবে না যে 4 কিউ এসেছে, তাহলে আমি ফাইনালাইজ কি করতে পারি আমার রেজাল্ট গুলোকে, আমি সব থেকে আগে বলতে পারি যে দেখো দাদা, ম্যাগনিটিউড আমার কত এলো, +4 কিউ, সেকেন্ড হচ্ছে নেচার কি এলো, পজিটিভ, আর থার্ড আমি কি বলতে পারি, পজিশন, রাইট, কি এলো, এক্স ইজ ইকুয়াল টু এল। ক্লিয়ার হয়ে গেছে এরকম ভ্যারাইটি, এরকম ভ্যারাইটি দিলে কোনো প্রবলেম আছে, নেই না। ওকে, নেক্সট আমরা যাই, এটারই একটু টাফার ভ্যারাইটি, মানে টাফ বলবো না, বাট ইট উইল বি আ নাইস প্রবলেম। তোমাকে বললো যে এখন আমরা লিনিয়ার চার্জের উপর ডিপেন্ড করছিলাম না, এবার তোমাকে দিয়েছে একটা ট্রায়াঙ্গেল, কি দিয়েছে, একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের এখানে বলেছে ভার্টিসেসে আমরা চার্জেস রেখেছি, পয়েন্ট চার্জ, এন্ড ইট ইজ এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইট ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, বোঝা গেছে। মানে এরও যদি লেন্থ এ হয়, এটারও লেন্থ এ হবে, আর এটারও লেন্থ এ হবে, আর এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে সব অ্যাঙ্গেল গুলো কত হবে, 60 ডিগ্রি। আচ্ছা ম্যাগনিটিউড তোমাকে বলে দিয়েছে, প্রত্যেকটা চার্জের ম্যাগনিটিউড হচ্ছে কিউ, প্রত্যেকটা চার্জের ম্যাগনিটিউড হচ্ছে, বাট দ্য প্রবলেম ইজ, তোমাকে বলেছে এই চার্জেস গুলো ফিক্সড চার্জেস নয়, দে আর ফ্রি টু মুভ, দে আর ফ্রি টু মুভ, ওকে, এটাও ফ্রি টু মুভ, ক্লিয়ার হচ্ছে। তোমাকে বলেছে where we must put a charge q naught, বলেছে where, কোশ্চেনটা এমনি যে where we must put a charge q naught, ঠিক আছে, that all charges are in equilibrium, তাই তো। মানে আবার যখন এরকম কোশ্চেন করেছে আমাকে একটু কেয়ারফুল হতে হবে, তার মানে আমাকে কি কি নিয়ে ডিল করতে হবে, সব থেকে ফার্স্ট আমাকে দেখতে হবে যে পজিশন কি হবে, সেকেন্ড আমাকে দেখতে হবে যে এর ম্যাগনিটিউড কত হবে, আর থার্ড আমাকে কেয়ারফুল হতে হবে অ্যাবাউট ইটস নেচার, বিকজ ফ্রি টু মুভ না, তাই তো। ফিক্স হলে তো আমরা বলতাম হ্যাঁ হ্যাঁ, ফিক্স হলে কোনো প্রবলেমই ছিল না, ঠিক আছে, ফিক্স হলে আমরা যেই কোনো ম্যাগনিটিউডের চার্জ দিতাম ওই ইকুইলিব্রিয়ামেই থাকতো। একটু ট্রাই করো, তারপর আমি বলে দিচ্ছি। নেচারটা পজিটিভ হবে, ওকে, এটা পজিটিভ হবে, ঠিক আছে, তুমি বলো, এক এক করে বলো, শুনছি। নেচারটা নেগেটিভ হবে, তাই তো ভাবছি কি করে এত মিস্টেক। হ্যাঁ সেন্ট্রয়েডে হবে। দেখো তুমি যদি এগুলো নিয়ে প্রবলেম পাচ্ছ, তাহলে আমি তোমাকে এক দুটো জিনিস বলে দিই, ঠিক আছে। দেখো যখনই এমনি ফ্রি টু চার মুভ থাকবে না, তুমি যখন মানে তুমি যখন পজিশন বার করবে, তখন তুমি অ্যাজিউম করে নেবে যে সবাই ফিক্সড আছে, বুঝলে। তাহলে প্রবলেম অনেক কম হবে, মানে খুব ইজিলি অ্যানালাইজ করা যাবে। তুমি প্রথমে দেখো না, আমরা তো জানি যে এখানেই কোথাও প্লেস করতে হয়, রাইট, সেন্ট্রয়েডে প্লেস করলেই তো আমাদের ইকুইলিব্রিয়াম চলে আসে, রাইট। আমি পরের ডিসিশন পরে নেবো, বাট আমি জানি যে এটাকে সেন্ট্রয়েডে পুট করতে হবে, ইয়েস অর নো, বিকজ অল আর লাইক, মানে লাইক চার্জেস, ইয়েস অর নো, সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, এতবার করলাম আমরা আগের সেশনে, রাইট। নাও এবার আমার মেন কথা হচ্ছে যে যখন আমি কিউ নটের এটা পেয়ে গেলাম যে পজিশন কোথায় হতে পারে, সেন্ট্রয়েডে, রাইট, পজিশন যখন পেয়ে গেলাম তখন বাকি জিনিস আরামসে পেয়ে যাবো, বুঝতে পারছো কি বলছি। তো পজিশনটা কেমন হবে, তুমি দেখো এই ডিস্টেন্সটা কত হয়ে যাবে, এই ডিস্টেন্সটা হয়ে যাবে a/2, রাইট, 30 ডিগ্রি হবে,
তাহলে এইটা কত হবে তুমি বলো। দেখো এটাকে এক্স ধরে নাও, কি ধরে নাও এক্স। তাহলে আমি কি বলবো যে এক্স কস অফ 30 ডিগ্রি মাস্ট বি a/2, বুঝলে না? আর এটাকে এক্স ধরো না, তাহলে আমি কি বলবো এক্স কস অফ 30 ডিগ্রি মাস্ট বি a/2। তাহলে আমি এখান থেকে কি পেয়ে যাবো, এক্স উইল বি ইকুয়ালস টু, দিস উইল ইমপ্লাই এক্স উইল বি ইকুয়াল টু a/2 ডিভাইডেড বাই cos 30 ডিগ্রি, মানে cos 30 ডিগ্রি কত হয় √3/2, মানে এটাখানে আমি লিখতে পারি 2/√। তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম, এক্স এর ভ্যালু আমার কাছে কত চলে এলো a/, ঠিক আছে বাস। তাহলে আমি পজিশন পেয়ে গেলাম। সিম্পল না? যখন তুমি পজিশন বার করো তখন তুমি ভুলে যাবে যে বাকিরা ফ্রি টু মুভ না ফিক্স টু মুভ, ওটা তোমাকে দেখার দরকার নেই, রাইট? নেক্সট আমরা যাই যে এই কিউ এর উপর আমরা কি করবো এবার, নেক্সট আমাকে ম্যাগনিটিউড আর নেচার দেখতে হবে অফ দি থার্ড চার্জ। ওটার জন্য আমাকে এই চার্জটাকে ধরলে হবে না, একে ছাড়া তুমি যে কোনো চার্জের উপর যাও। বোঝা গেল? ফার্স্টে বোঝো, স্টেপ নাম্বার 1 আমরা কি করে বুঝলাম যে একদম এখানে বসলেই হবে, বিকজ আমরা জানি যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থাকে অফ চার্জ অফ আ রেগুলার পলিগন, অফ এনি রেগুলার পলিগন, তাহলে তার সেন্ট্রয়েডেই হয়। আগে আমরা ডিসকাস করেছি, রাইট? যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে চার্জেস গুলো ইন আ রেগুলার পলিগন, তাহলে ওর সেন্ট্রয়েডেই হয়, রাইট? এটা হয়ে গেল আমার পজিশন পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে যখন আমি ম্যাগনিটিউড আর নেচার দেখবো তখন আমাকে এই চার্জটা দেখলে হবে না, আমাকে একে ছাড়া বাকি যেই কোনো চার্জকে তুমি দেখো, রাইট? আচ্ছা চলো আমি এই চার্জটাকে দেখছি, যেই বিকজ এই এক্সিস্টেন্সটা আমি বার করে নিয়েছি। বাই সিমেট্রি আমরা এগুলোও বলতে পারি যে এটাও এক্স হবে আর এটাও কত হবে। বাই সিমেট্রি আমরা এগুলো বলতেই পারি। তো যেখানে একটু ফাঁকা আছে ওখানে আমরা বানাই, যেখানে লেখালেখি কম আছে। সো এই কিউটার উপর দেখো কি কি ফোর্সেস লাগবে, এইদিকে একটা ফোর্স লাগবে, এটাকে আমি এফ বলে দিলাম, রিপালসিভ ফোর্স ডিউ টু দিস চার্জ। এইটার জন্য একটা রিপালসিভ ফোর্স লাগবে এইদিকে, দ্যাট উইল অলসো বি এফ। অ্যান্ড এই অ্যাঙ্গেলটা কত হবে 60 ডিগ্রি, রাইট? নাও আমি তোমাকে আগের দিনই বলেছি ভেক্টরসে যে যখন দুটো ইকুয়াল ফোর্সেস থাকবে অ্যান্ড 60 ডিগ্রিতে অ্যাক্ট করবে তখন তাদের রেজাল্টেন্টে এরকম কিছু হয়, আর যেটার ভ্যালু হয়ে যায় √3f, তাই তো √3f। ওকে, এবার তুমি দেখো শুধুমাত্র এবার কিউ নট, এবার আমি আসি কিউ নটের উপর যেটা আমার মেন খেলা। এবার কিউ নটের উপর তুমি যদি দেখো তুমি বলবে দাদা দেখো যদি এটা পজিটিভ চার্জ হতো তাহলে এটা প্লাস কিউ কে কি করতো, একটা রিপালসিভ ফোর্স দিত, তাহলে ও কোনো ইকুইলিব্রিয়ামে আসতে পারতো না। তাহলে কিউ নট কে আমার কি হতেই হবে, নেগেটিভ হতেই হবে। মানে অ্যাকচুয়ালি নেগেটিভ না, মানে এই চার্জটার যা পোলারিটি তার অপোজিট পোলারিটি হতে হবে, বুঝতে পারলে? তো এটা যেহেতু পজিটিভ তাহলে আমাকে এটাকে কি হতে হবে, নেগেটিভ হতে হবে। তাহলে এই নেগেটিভের জন্য এইদিকে একটা অ্যাট্রাকটিভ ফোর্স পাবে, রাইট? তাহলে এটাকে আমি বলি এফ ডিউ টু প্লাস কিউ নট, সরি এফ ডিউ টু কিউ নট, আমি প্লাস মাইনাসে যাচ্ছি না, এফ ডিউ টু কিউ নট। মানে কি নেচার তো আমরা অলরেডি বলে দিলাম, নেচার আমার কি হতে হবে, নেগেটিভ হতেই হবে, রাইট? তাহলে আমি কি বলবো যে দেখো এই যে চার্জটা আছে কিউ, এর এই দিকে একটা ফোর্স লাগছে এফ ডিউ টু কিউ নট, আর এই দিকের একটা রেজাল্টেন্ট ফোর্স লাগছে দ্যাট ইজ √3f, ইয়েস অর নো? আর এই এফ এর ভ্যালু আমি খুব ইজিলি ফাইন্ড করতে পারি, এফ ইজ নাথিং বাট কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, ইয়েস অর নো? তাই তো এত লেকচারের পর এগুলো না তো কনফিডেন্স চলে আসারই কথা। তাহলে আমি কি বলতে পারি, √3f ইজ নাথিং বাট √3 কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা এফ ডিউ টু কিউ নট এটা কি হয়ে যাবে, এফ ডিউ টু কিউ নট এটা আমার কি হবে, কে কিউ ওয়ান এর জায়গায় কিউ রাখলাম, কিউ2 এর জায়গায় কিউ নট রাখলাম, রাইট? ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এক্স এর ভ্যালু আমরা ফাইন্ড করে রেখেছি a/√3 হোল স্কোয়ার। ক্লিয়ার হলো? আর দুটোকে আমি ইকুয়েট করে দিচ্ছি তাহলেই আমি অ্যান্সার পেয়ে যাবো, রাইট? সো अगेन আই হ্যাভ দিস ফ্রিডম, তোমার কাছে নেই। টু মাচ ফ্রিডম ইজ ব্যাড কখনো কখনো, নাকি? এখানে একটা কর্নারে রেখে দিলাম, ঠিক আছে? দেখতে পাচ্ছ তো খুব বেশি ছোট হয়ে যায়নি তো? না আমি দুটোকে কি করবো, ইকুয়েট করে দেবো, মানে আমি কি লিখবো, √3 কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার দ্যাট মাস্ট বি ইকুয়াল টু কে কিউ কিউ নট, আর উপরে একটা 3 চলে এলো, কেন এলো এটা তো বলবোই না, ঠিক আছে? এটা জিজ্ঞেস করোই না, কেন বলবোই না কেন এলো। বুঝতে পেরেছো কেন এলো? তাহলে এখান থেকে আমি কি বলবো, কি ক্যান্সেল আউট হচ্ছে, এ স্কোয়ার ক্যান্সেল আউট হচ্ছে, কে কে কিউ ক্যান্সেল আউট হচ্ছে, তাই তো? তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি যে কিউ নট এর যে ভ্যালু চলে আসছে দ্যাট ইজ তোমার কিউ/3, রাইট? সরি কিউ/3 নয়, কিউ/, বাট বি ভেরি কেয়ারফুল, এটা কিন্তু ম্যাগনিটিউড এসছে, নেচার আমরা ফাইন্ড করেছি নেগেটিভ। তাহলে আমি যদি অ্যান্সার লিখি তাহলে এক এক করে আমি অ্যান্সারটা আবার লিখে দিই। তাহলে অ্যান্সার সব থেকে ফার্স্টে কি জিজ্ঞেস করেছিল, পজিশন। তাহলে পজিশন আমাদের কোথায় চলে এলো, পজিশন আমাদের চলে এলো এক্স ইজ ইকুয়াল টু a/√3, রাইট? নেক্সট আমাদের জিজ্ঞেস করেছিল ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড আমাদের কত চলে এলো, a/√3 কোথায়, ম্যাগনিটিউড হচ্ছে কিউ/√3 ম্যাগনিটিউড। আর থার্ড হচ্ছে নেচার, নেচার আমাদের কি বলেছে, নেগেটিভ হবে। তার মানে আমি কি লিখতে পারি যে কিউ নট আমাদের যেটাই আসবে দ্যাট উইল বি মাইনাস অফ কিউ নট/√3, এরকম বলতে পারি। ক্লিয়ার? তাহলে এটাকে বাক্সতে বন্দি করে দিই, বাক্সটা দেখাই যাচ্ছে না কিছু, ওকে?